মোহতারাম হাজিরিন, অবশেষে দেখতে দেখতে হজের মাস শেষ হয়ে, জিলহজ মাস শেষ হয়ে আমরা মুহররম মাসে উপনীত হয়েছি। মুহররম মাসের মধ্যভাগে আমরা অবস্থান করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে যাদের জন্য মঞ্জুরি ছিল তাদেরকে আল্লাহ তাআলা হজ উমরা নসিব করেছেন। তারা হজ করে আবার সর্বশেষ ফ্লাইট দেশে ফিরেও এসেছে। যাদের এখনো পর্যন্ত সম্ভব হয়নি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইশকের, তাদের মহব্বতের পরীক্ষা এখনো পর্যন্ত নিয়ে চলেছেন। এই ইশক এবং মহব্বতের পরীক্ষা চলছে। যাদের এখনো পর্যন্ত নসিব হয়নি, আমরা প্রতিনিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি দোয়া রোনাজারি অব্যাহত রাখি, তাহলে প্রেমের এই বহন, এই ইশকের মাত্রা একসময় বাড়তে 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 অনেক বেশি যখন হয়ে যাবে, সেই মুহূর্তে আল্লাহ তাআলা যখন ডাক দেবেন, তখন আমাদের হজটা জীবন্ত হবে, প্রাণবন্ত হবে। সেজন্যই হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের এখনো নসিব হয়নি তাদেরকে এখনো ডাকে। বাকি যাদের নসিব হয়েছে কিংবা হয়নি, সবার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামে এমন কিছু সুযোগ রেখে দিয়েছেন, যে সুযোগগুলো যদি আমরা কাজে লাগাই, তাহলে হজ তো বছরে কেবলমাত্র একবার করা সম্ভব। শুধুমাত্র জিলহজ মাসের অল্প কয়েকদিনে হজ হয়। কিন্তু আল্লাহ তাআলা যে সমস্ত আমলের কথা বিশ্ব নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, অল্প কয়েকটা আমলে যদি আমরা অভ্যস্ত হয়ে যেতে পারি, তাহলে এই আমলগুলো করার মধ্য দিয়ে সারা বছর আমি, আপনি, আপনার, আমার আমল নামায় হজ এবং উমরার সওয়াব আমরা নিজেদের আমল নামায় যুক্ত করে নিতে পারি। প্রস্তুত ইসলাম ধর্মটাই হচ্ছে শান্তির একটা ধর্ম, আমাদের জন্য সহজ একটা ধর্ম। মানুষের অনেক সুযোগ সুবিধা এখানে লুকায়িত আছে। ইসলাম ধর্ম আমাদেরকে যে সকল সুযোগ সুবিধা দেয়, যেটা অন্য কোনো ধর্মে পাওয়া যায় না, এর ভিতরে একটা হচ্ছে নিয়ত। ইসলামের নিয়তের অনেক দাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর প্রথম হাদিসে ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দা যত আমল করে, এই সমস্ত আমলের প্রতিদানটা ভালো হবে নাকি খারাপ হবে, সুন্দর হবে নাকি অসুন্দর হবে, এর পুরোটাই নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত যদি ভালো হয়, তাহলে আল্লাহ তাআলার তরফ থেকে সেটার সওয়াব, সেটার প্রাপ্তি, সেটার পুরস্কারও ভালো হবে। আর যদি নিয়ত খারাপ হয়, তাহলে আল্লাহ তাআলার তরফ থেকে প্রতিদানটা অসুন্দর হবে, শাস্তির সম্মুখীন হতে হবে। এজন্য নিয়তের উপর নির্ভর করে, নিয়তের উপরে ভর করে আমরা অনেক কিছু অর্জন করে ফেলতে পারি। আবার এই শুধুমাত্র নিয়তের কারণেও আমার আপনার অনেক আমল, অনেক বদ আমল করা না সত্ত্বেও আল্লাহ তাআলা বদ নিয়তের কারণে আমাকে আপনাকে জাহান্নামে ফেলতে পারে। জন্য নিয়ত অনেক স্পর্শকাতর জিনিস, নিয়ত অনেক সেন্সিটিভ একটা জায়গা। সবসময় আমার আপনার নিয়তটাকে খালেস রাখতে হবে, সহি রাখতে হবে, নেক আমলের প্রতি উন্মুখ রাখতে হবে। তাহলে সেটার বদৌলতে অনেক কিছু প্রাপ্তি যোগ করা আমার আপনার আমল নামায় সম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাস্তবতাটাই সুনান তিরমিজির এক হাদিসে উদাহরণ দিয়ে বলেছেন, ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফারিন। দুনিয়ায় 4 ধরনের মানুষ আছে। 2 ধরনের মানুষ আল্লাহ তাআলার তরফ থেকে সওয়াব পায়, আর 2 ধরনের মানুষ আল্লাহ তাআলার তরফ থেকে শাস্তির সম্মুখীন হয়। ঈসা আলাইহিস সালাম বলেন, প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে আব্দিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমা। প্রথম মানুষ হচ্ছে যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন এবং পাশাপাশি ধর্মীয় জ্ঞান দিয়েছেন। যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, ধর্মীয় জ্ঞানও দিয়েছেন। এবার ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহু। সে ধর্মীয় জ্ঞানটাকে কাজে লাগিয়ে নিজের সম্পদটাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে ব্যয় করে। আল্লাহ তাআলার ভয়ে সম্পদের যাকাত ঠিকঠাক ভাবে আদায় করে। আল্লাহ তাআলার ভয়ে ফিতরা, সাদাকাতুল ফিতর ঠিকঠাক ভাবে আদায় করে। বাবা মা যদি বেঁচে থাকে তাদের জন্য খরচ করে, স্ত্রী সন্তান তাদের ভরণ পোষণ সঠিকভাবে দেয়, কর্মচারী অধীনস্থ যারা আছে তাদের সাথে সদাচরণ করে, এবং তাদের যা বোঝাপড়া, যা পাওনা দাওনা সবকিছু ক্লিয়ার রাখে, লেনদেন সবকিছু ঠিকঠাক ভাবে করে। ওয়াসিলু ফীহি রাহিমাহু। আত্মীয় স্বজন যদি দরিদ্র থাকে তাদের সাথে সম্পদ দিয়ে সুসম্পর্ক বজায় রাখে। ওয়ায়ালামু লিল্লাহি ফীহি হাক্কা। আল্লাহর যত হক আছে সেগুলো যথাযথভাবে আদায় করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহুয়া ফি আফদালিল মানাজিল। এই ব্যক্তি মর্যাদার ক্ষেত্রে সর্বোচ্চ স্তরে অবস্থান করছে। যেহেতু আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছেন,
ধর্মীয় জ্ঞানও দিয়েছেন। ধর্মীয় জ্ঞান কাজে লাগিয়ে এই সম্পদকে উসিলা করে সে নিজের আখেরাতকে বানিয়ে নিচ্ছে। সম্পদ আল্লাহ তাআলা সন্তুষ্টির রাস্তায় খরচ করছে, এই জন্য এ হচ্ছে সর্বোচ্চ স্তরে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আরেক ব্যক্তির কথা বলেছেন, ওয়াক্তিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালা। আল্লাহ তাআলা যাকে ধর্মীয় জ্ঞান দিয়েছেন কিন্তু সম্পদ দেন নাই, ফলে যেহেতু তার সম্পদ নেই, তো স্বভাবতই সে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য খরচ করতে পারছে না। কিন্তু তাকে যেহেতু আল্লাহ ধর্মীয় জ্ঞান দিয়েছেন, আল্লাহ তাআলাকে সে চেনে, আল্লাহ তাআলা সম্পর্কে তার ধারণা আছে, সুধারণা আছে, এজন্য সে মনে মনে নিয়ত করে, ফাহুয়া সাদিকুন নিয়তি ইয়াকুল, মনে মনে সে নিয়ত করে আর বলে, আল্লাহ লাউ আন্নালি মালান, যদি আমার সম্পদ থাকতো, লা আমিলতু বিআমালি ফুলানিন, ওই অমুক ভাই, তাকে আপনি যেমন সম্পদ দিয়েছেন, সে আপনার রাস্তায় খরচ করে, সে আপনার সন্তুষ্টির পথে তার টাকা পয়সা ব্যয় করে, আমার যদি সম্পদ থাকতো আমিও তার মতো এরকম নেক কাজে অংশগ্রহণ করতে পারতাম। এরকম মন থেকে, একেবারে দিল থেকে সে নিয়ত করে, সাচ্চা নিয়ত করে, যদি আমার সম্পদ থাকতো তাহলে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাহুয়া বিনিয়াতিহি, এই ব্যক্তি সম্পদ ব্যয় না করেও তার ভেতরে যে সম্পদ ভালো পথে খরচ করার যে ইচ্ছা, এই ইচ্ছার কারণে ফাজরুহুমা সাওয়াউন, প্রথম ব্যক্তি টাকা পয়সা দান করে যে সওয়াব পেয়েছে, এই দ্বিতীয় ব্যক্তি ভালো নিয়তের কারণে আল্লাহ তাআলা তাকেও সমপরিমাণ সওয়াব দান করে দেবেন। তাহলে নিয়ত কতটা গুরুত্বপূর্ণ। প্রথম ব্যক্তি সম্পদ ব্যয় করে, সম্পদ উপার্জন করতেও তো কষ্ট আছে, সম্পদ কষ্ট করে উপার্জন করলো, সেই সম্পদ দান করলো, এরপরে আল্লাহ তাআলার তরফ থেকে সওয়াব পেল। আর দ্বিতীয় ব্যক্তি সম্পদ পায়নি, কিন্তু মনে মনে তার তামান্না, মনে মনে তার নিয়ত, সম্পদ পেলে আমি সঠিক রাস্তায় খরচ করতাম। এই দিল থেকে করা নিয়তের কারণেই আল্লাহ তাআলা তাকে উঁচু মর্যাদা দিয়েছেন, প্রথম ব্যক্তির সমপরিমাণ সওয়াব দিয়েছেন। এর বিপরীতও আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় শ্রেণীর কথা বলেছেন, আব্দিন রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকহু ইলমা। তৃতীয় ব্যক্তি হলো যাকে আল্লাহ তাআলা শুধু সম্পদ দিয়েছেন, ধর্মীয় জ্ঞান দেন নাই। তো শুধু সম্পদ যদি থাকে, ধর্মীয় জ্ঞান যদি না থাকে, সম্পদের সঠিক ব্যবহারের জ্ঞান যদি না থাকে, তাহলে যা হবার তাই, ফাহুয়া ইয়াখফিতু ফি মালিহি বিগাইরি ইলমিন, সে তার সম্পদ নিয়ে নাড়াচাড়া করে নানান রকম পরিস্থিতি, দুনিয়া আখিরাতের ক্ষতি নিজের দিকে ডেকে আনতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সম্পদের সঠিক ব্যবহার না করার কারণে ফাহাদা বিআখদাতিল মানাজিল, এই ব্যক্তির মর্যাদা হচ্ছে সবচেয়ে নিম্ন স্তরে। চতুর্থ শ্রেণীর ব্যক্তি হলো আব্দিন লাম ইয়ারযুকুহুল্লাহু মালান ওয়ালা ইলমা, এমন ব্যক্তি আল্লাহ তাআলা যাকে সম্পদও দেন নাই, আবার ধর্মীয় জ্ঞানও দেন নাই, ফলে সে মনে মনে নিয়ত করতে থাকে, আহা আল্লাহ যদি আপনি আমাকে সম্পদ দিতেন, লা আমিলতু বিহি বিআমালি ফুলানিন, অমুক ভাই যেমন আপনার পাপের পথে ব্যয় করে, অমুক ভাই যেমন অপচয় করে, তার মতো সম্পদ থাকলে আমিও অপচয় করতে পারতাম, আমিও বিলাসিতা করতে পারতাম, আমিও অমুক অমুক পাপ কাজে অংশগ্রহণ করতে পারতাম। বিশ্বনবী বলেন, ফাউযরুহুমা সাওয়াউন, এই ব্যক্তির সম্পদ নাই, ফলে সম্পদ সে খারাপ কাজে ব্যয় করতে পারছে না, কিন্তু মনে মনে তার ইচ্ছা, নিয়ত, যে যদি সম্পদ থাকতো তাহলে খারাপ কাজে ব্যয় করতাম। এই নিয়তের কারণে আল্লাহ তাআলা তৃতীয় ব্যক্তিকে যেরকম ধ্বংস করেছেন, তৃতীয় ব্যক্তির সমপরিমাণ পাপ এই ব্যক্তির আমলনামায়ও যোগ করে দেওয়া হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্পদ নেই কিন্তু মনে মনে নিয়ত আছে, যদি অমুকের মতো সম্পদ থাকতো আমিও মদের বারে যেতাম, যদি সম্পদ থাকতো আমিও অমুক সঙ্গীত কিংবা নাট্য অনুষ্ঠানে আমিও ডোনেশন করতাম, সম্পদ থাকলে আমিও অমুক অমুক জায়গায় এই খারাপ কাজগুলো আমি করতে পারতাম। নিয়তের কারণে, বদ নিয়তের কারণে, খারাপ নিয়তের কারণে আল্লাহ তাআলা শাস্তির সম্মুখীন করবেন। ইসলামের নিয়ত এতটা গুরুত্বপূর্ণ। তো আল্লাহ তাআলা এমন কিছু সুযোগ ইসলামে রেখে দিয়েছেন, আমরা যদি শুধুমাত্র নিজের নিয়তটাকে চেঞ্জ করে ফেলতে পারি, ওই আমলগুলো, এমন আমলও আছে যে আমলগুলো আমরা প্রতিনিয়ত করছি, কিন্তু না জানার কারণে, নিয়ত না করার কারণে বিরাট প্রাপ্তি থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। তো সেজন্য নিজের নিয়তটাকে, হজ ওমরার সওয়াব কিভাবে লাভ করা যায়, আল্লাহ তাআলার কাছে নিজের নিয়তটাকে সেদিকে ফেরাতে হবে, আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা, ওই আমলটা করার সময় মনে মনে রাখতে হবে। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক স্কলার হিসেবে যাকে বিবেচনা করা হয়, মুফতি মোহাম্মদ তাকি উসমানী দামাত বারাকাতুহু, ওনার বাড়ি হচ্ছে পাকিস্তান। ওনার বাবা মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনিও পাকিস্তানের প্রধান মুফতি ছিলেন যতদিন জীবিত ছিলেন। ওনারা খানদানি ভাবে এমন মুফতি, ওনারা যদি কোনো ফতোয়া লিখে, কোন ইসলামিক স্কলারের সুযোগ নেই তার ফতোয়ার ভিতরে কলম ধরার,
এতটা অ্যাকুরেট সিদ্ধান্ত দিতে পারে ইসলামের যে কোনো বিষয়ে। চাঁদের মুফতি, একেবারে পুরো বংশের সবাই। ওনার বড় ভাই মুফতি মোহাম্মদ রফি উসমানী, তারও একই অবস্থা ছিল, ইন্তেকাল করেছেন। তো মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম, তার একটা আত্মজীবনী আছে ইয়াদে, যেটার বাংলা অনুবাদ হয়েছে আমার স্মৃতি কিছু সুখের কিছু দুঃখের। এই আত্মজীবনীতে উনি লিখেছেন ওনার একটা বড় বোনের ঘটনা। ওনার বড় বোন, তার বিয়ে হয়েছিল তোর একটা নিম্নবিত্ত পরিবারে, যে পরিবারে অবস্থানের সময়ে সাধারণভাবে হজ উমরা করবে সেই সুযোগ কোনোভাবেই আশা করা যাচ্ছিল না। তো মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ অনেক বড় আলেম ছিলেন। পাকিস্তান যখন প্রতিষ্ঠা হয় 1947-এ, ব্রিটিশরা উপমহাদেশটাকে দুই ভাগে ভাগ করে, ভারত পাকিস্তান দুই ভাগে ভাগ করে ব্রিটিশরা যখন পালিয়ে যায়, তখন মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ দেওবন্দে ছিলেন, এবং দেওবন্দ ছিল ওনার আদি নিবাস। যখন পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, কথা ছিল যে পাকিস্তান রাষ্ট্র পরিপূর্ণ ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালিত হবে। একেবারে মোহাম্মদ আলী জিন্না থেকে শুরু করে যত বড় বড় লিডার ছিলেন সবার একই কথা ছিল। সেই হিসাবে বড় বুক ভরা আশা নিয়ে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ সহ ভারতের অনেক আলেম, যেহেতু নতুন একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, এই রাষ্ট্রে ইসলামটা যাতে করে সুন্দরভাবে সঠিকভাবে কায়েম করা যায়, সেই বুক ভরা আশা নিয়ে তারা ভারত থেকে হিজরত করে পাকিস্তানে এসেছিলেন। এবং মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ ওই আলেম যিনি পাকিস্তানের সংবিধানের ভূমিকা লিখেছেন। এখনো পর্যন্ত তার লেখা ভূমিকাটাই পাকিস্তানের সংবিধানে সংযুক্ত করা। এত বিচক্ষণ এবং ইসলামের স্কলার হিসেবেও তার সর্বজন স্বীকৃত তিনি। তো মুফতি শফি সাহেব রহমতুল্লাহ এসে বলছে, আব্বা আপনি আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকেও একবার হলেও জীবনে হজ করার তৌফিক দেন। তো মুফতি শফি সাহেব রহমতুল্লাহ বললেন, তুমি যে হজ করার নিয়ত করেছো, তুমি তার জন্য কত টাকা জমিয়েছো? তখন ওনার মেয়ে বললেন যে আসলে আমার তো এমন ফ্যামিলিতে বিয়ে হয়েছে যেখানে খরচ করার পরে, সংসার চালানোর পরে মাস শেষে 1 আনা পরিমাণ, 1 রুপি তো দূরের কথা, 1 আনা পরিমাণ পয়সাও জমিয়ে রাখা খুব কষ্টকর একটা ব্যাপার। তখন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ বললেন, তাহলে তোমার ভিতরে নিয়ত সঠিকভাবে এখনো হয় নাই। তোমার যদি পাক্কা নিয়ত থাকতো তাহলে তুমি অল্প হলেও 1 আনা, 2 আনা, 4 আনা, 8 আনা হলেও তুমি জমা করতে পারতে। তোমার নিয়তটা এখনো পর্যন্ত মৌখিকই আছে, হজের নিয়ত তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ করতে পারো নাই। তখন তিনি দোয়া করলেন যে আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে হজ করার তৌফিক দান করুক, বাকি তুমি তোমার নিয়তটা একদম সঠিক নিয়ত, যেটা বলে একদম যতটুকু সামর্থ্য আছে সামর্থ্যের সর্বোচ্চটুকু ব্যয় করে টাকা জমাতে থাকা, এই কাজটা তুমি করো। তো উনি গিয়ে ওনার সংসারে খরচ নির্বাহের পরে অল্প অল্প করে যে পরিমাণে উনি পেরেছেন উনি জমা করতে আরম্ভ করলেন। 1956 সালে ওনার মৃত্যু হয়ে যায়। মৃত্যুর পরে ওনার মালামাল ইত্যাদি যখন খোঁজ করা হয়, খোঁজ করে দেখা যায় একটা টাকার একটা থলে, যেটার উপরে বড় বড় অক্ষরে লেখা হজকে নিয়ে, মানে হজের জন্য এই টাকাটা জমা করা হয়েছে। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি টাকা বান্ডিল গুনে দেখলেন, আল্লাহর বান্দি অল্প অল্প করে জমাতে জমাতে মাত্র 65 রুপি পরিমাণ জমা করেছেন। এর মধ্যে আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছেন, মৃত্যু হয়ে গিয়েছে। তো হযরত তখন হাউমাউ করে কাঁদতেন। ওই সময় হজ করতে 1500 রুপির মতো প্রয়োজন পড়তো। আল্লাহর বান্দি জমা করতে করতে মাত্র 65 রুপি জমা করতে পেরেছিলেন 10-15 বছরে। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর বান্দির এই নিয়তটাকে কেমন কবুল করেছিলেন, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি কয়েক বছর পরে হজে যান। হজে গিয়ে খানায় কাবার চত্বরে উনি বসেছিলেন, হঠাৎ করে ওনার ঘুম চলে এসেছে। ঘুমের মধ্যে উনি ওনার ওই মেয়েটাকে স্বপ্নে দেখছেন, সে কাবা শরীফে তার সাথে আরো অনেক বান্ধবীকে নিয়ে একসাথে সে খানায় কাবা তওয়াফ করছে। তো স্বপ্নের মধ্যে মুফতি শফি সাহেব তাকে জিজ্ঞেস করলেন যে মা তুমি এখানে কিভাবে আসলে, তোমার না মৃত্যু হয়ে গিয়েছে? তখন উনি স্বপ্নের মধ্যেই জবাব দিলেন যে আল্লাহ তাআলা, আমি যে অল্প অল্প করে টাকা জমা করেছিলাম, খুব বেশি হয়তো জমাতে পারিনি, কিন্তু এটাকেই আল্লাহ তাআলা কবুল করেছেন। এবং আল্লাহ তাআলা প্রতি বছর হজের মৌসুমে আল্লাহ তাআলা আমার রূহটাকে সুযোগ করে দেন, আমি প্রতি বছর খানায় আবার তওয়াফ করে আবার আপন জায়গায় ফিরে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কবুল করেন তাহলে সৎ নেক নিয়তের বদৌলতে এভাবেও মানুষের মর্যাদা অনেক দূর এগিয়ে যেতে পারে।
তো আল্লাহ তাআলা যে সমস্ত আমলের বদৌলতে বান্দার আমল নামায় হজ এবং উমরার সওয়াব যুক্ত করে, এর মোটামুটি প্রায় 9-10টা তালিকা আছে। এর মধ্যে একটা সহজ যেটা, সেটা দিয়ে শুরু করি। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দরিদ্র সাহাবীরা আসেন। যা আল ফুকারা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে এসে তারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ধনী সাহাবীরা এরা তাদের মাল সম্পদ খরচ করে অনেক অনেক মর্যাদা অর্জন করে ফেলছে। ধনী সাহাবীরা তাদের টাকা পয়সা আছে, তারা রমজানের আগে পরে যাকাত দিচ্ছে, ফলে 1 টাকায় 70 টাকা সওয়াব পেয়ে যাচ্ছে, 70 গুণ বেশি সওয়াব পেয়ে যাচ্ছে। সদকায়ে ফিতর তারাই আদায় করছে। যুদ্ধ জিহাদের জন্য যখন কোনো টাকা পয়সার প্রয়োজন পড়ে তখন তারাই ডোনেশন দিচ্ছে। মসজিদ কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান নির্মাণের প্রয়োজন পড়লে তারাই এগিয়ে আসছে। হজের মৌসুমে আবার সেই তারাই টাকা পয়সা খরচ করে হজে চলে যাচ্ছে। আমরা দরিদ্র সাহাবী, আমাদের টাকা পয়সা নেই, আমরা তো এই বিরাট সওয়াব থেকে মাহরুম থেকে যাচ্ছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সান্ত্বনা দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, আমি তোমাদেরকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, যে আমলটা যদি তোমরা করো তাহলে ধনী সাহাবীরা এই যাকাত, হজ, উমরা ইত্যাদি করে যুদ্ধ জিহাদে টাকা পয়সা চাঁদা হিসেবে দিয়ে যে পরিমাণ সওয়াব লাভ করতে পারছে, তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহে এই ছোট্ট আমলটা করতে পারলে তাদের সমপরিমাণ সওয়াব তোমরাও হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলের কথা বলেছিলেন সেটা খুবই সহজ, আমাদের প্রত্যেকের পক্ষেই সহজ। নবীজি বলেছিলেন, তুসাব্বিহুনা ওয়া তাহমাদুনা ওয়া তুকাব্বিরুনা খালফা কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিন। প্রত্যেক ফরজ নামাজের পর তোমরা 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 33 বার আল্লাহু আকবার পড়বে। এই ছোট্ট আমল 99 বারের এই তাসবিহটা পাঠ করলে আল্লাহ তাআলা ধনী সাহাবীদের সমপরিমাণ সওয়াব তোমাদের আমলনামায় দান করে দেবেন। এই ছোট্ট আমলটা আমাদের সবার পক্ষে কি করা সম্ভব কি সম্ভব না? সবার পক্ষেই সম্ভব। আজকে থেকে আমরা নিয়ত করি, এতদিন পর্যন্ত যা হবার হয়েছে, এমনও আছে প্রত্যেকেই এই তাসবিহটা পাঠ করি, আজকে থেকে শুধুমাত্র পাঠ করার সময় নিজের মনের নিয়তটা একটু ঘুরিয়ে দেব। নিয়ত করবো, আল্লাহ আপনার হাবিব যে ওয়াদা করেছিলেন ধনী সাহাবীরা হজ উমরা করে যে সওয়াব পায়, এই ছোট্ট তাসবিহের বিনিময়ে সেই সওয়াব আপনি দান করার ওয়াদা করেছেন, আমি আপনার কাছে সেই সওয়াব চাই, আমাকে সেই সওয়াবটা আপনি দান করে দিয়ে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহুল আজিজ। এর কিছুদিন পরে এই সাহাবীরা আবার আসবে, ইয়া রাসূলুল্লাহ, ধনী সাহাবীরা তো এই আমলের কথা জেনে গেছে, তারা এখন টাকা পয়সা খরচ করে হজেও যাচ্ছে, উমরাও যাচ্ছে, আবার প্রতি নামাজের পরে এই তাসবিহগুলোও পাঠ করছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। এটা আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলা তাদের যাদেরকে তৌফিক দিবেন তারা এইটা পাবে। এখন তারা এই আমলের খোঁজ পেয়ে গেছে, তারা এই আমল করতে আরম্ভ করেছে, আমার কিছুই করার নেই, তোমরা তোমাদের মতো করে আমল করতে থাকো, তারা তাদের মতো করে জান্নাতের পথে যতটুকু অগ্রসর হতে থাকুক। এটা আল্লাহর অনুগ্রহ ছাড়া কিছুই না। এটা হচ্ছে 1 নম্বর আমল, খুবই ছোট্ট একটা তাসবিহ, একেবারে 2 মিনিট 3 মিনিটের বেশি, 4-5 মিনিটের বেশি সময় তো লাগবেই না এই আমলটা করতে, কিন্তু বিরাট সওয়াব আল্লাহ তাআলা এর বিনিময়ে রেখে দিয়েছে। দ্বিতীয় আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামসু, এরপরে সূর্য উদয় হওয়া পর্যন্ত যে অল্প সময় থাকে, এই অল্প সময় জায়গায় বসে থাকবে, আল্লাহর জিকির আজকার করবে। সূর্য ওঠার পর সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ যদি কেউ আদায় করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, আল্লাহ তাআলা এই 2 রাকাত নামাজের বদৌলতে একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব বান্দার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশঙ্কা করলেন যে সাহাবায়ে কেরাম এই মাত্র 2 রাকাত ইশরাকের নামাজ, ফজরের নামাজের পরে সূর্য উদয়ের পরে যেটা পড়া হয়, 2 রাকাত নামাজের মোকাবেলায় আল্লাহ তাআলা একটা কবুল হজ একটা কবুল উমরার সওয়াব দিবেন, এটা সাহাবায়ে কেরামের কাছে অনেক আশ্চর্যজনক মনে হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিশ্বাসযোগ্য করে তোলার জন্য 3 বার বললেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। তাম মানে হচ্ছে পরিপূর্ণ। ও আমার সাহাবীরা, আমি যে হাদিসটা বলেছি তোমাদের ভিতরে কোনো কনফিউশন যেন না থাকে, সেজন্য আবার শুনে নাও, আল্লাহ তাআলা পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ হজ উমরার সওয়াবই আল্লাহ তাআলা ইশরাকের নামাজের বদৌলতে তোমাদেরকে দান করবেন। কোনো সন্দেহের কোনো অপশন নেই, পরিপূর্ণ সওয়াবই তোমরা পাবে। আমাদের জন্য এই আমলটা করা অনেক সহজ, যেহেতু আমাদের এই উপমহাদেশে আমরা ফজরের নামাজটা একটু দেরিতে পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে,
আসফিরু বিল ফাজরি ফাইন্নাহু আ'যামু লিল আজরি, তোমরা ফজরের নামাজকে যথাসম্ভব আসমান আলোময় হওয়ার সময়ে পড়ো, যাতে করে বেশি মানুষ জামাতে শরীক হতে পারে। একটু দেরিতে পড়ো, কারণ ফাইন্নাহু আ'যামু লিল আজরি, এটা সওয়াবের দিক থেকে অনেক বেশি সওয়াব তোমাদেরকে অর্জন করিয়ে দেবে। নবীজির এই হাদিস অনুযায়ী আমাদের উপমহাদেশে আমল আছে, আমরা সূর্যোদয়ের মাত্র আধা ঘন্টা আগে ফজরের নামাজ পড়তে শুরু করি। ফজরের নামাজ পড়তে পড়তে দেখা যায় 20 মিনিট চলে যায়, অনেক জায়গায় আছে 25 মিনিট আগে শুরু হয়। ফজরের নামাজ পড়তে পড়তে 20-25 মিনিট চলে যায়, সূর্য উদয় হতে আর সর্বোচ্চ 10 মিনিট বাকি থাকে। 10 মিনিট পরেই সূর্যোদয় হয়ে যায়। সূর্যোদয়ের পরে 3-4-5 মিনিট অপেক্ষা করেই এই নামাজটা আমরা পড়তে পারি। সেই হিসেবে নামাজের পরে যে তসবিহ গুলো আছে, এই তসবিহ যদি আমরা পাঠ করি তাহলে দেখা যাচ্ছে যে তসবিহ পাঠ করার কিছুক্ষণের মধ্যেই এই ওয়াক্তটা চলে আসবে। আর আমরা যদি 2 রাকাত নামাজ পড়ে ফেলতে পারি, এই বিরাট সওয়াব আল্লাহ তাআলা কিন্তু আমার আপনার জন্য ওয়াদা করে রেখেছেন, আমরাও কিন্তু অর্জন করতে পারি। এজন্য যাদের পক্ষে সম্ভব হয় ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর অন্য কোনো জরুরি ব্যস্ততা যদি না থাকে, মসজিদেই বসে থেকে আমরা যেন ইশরাকের নামাজটা 2 রাকাত নামাজটা আদায় করে এরপরে আমরা যেন বাসায় যাই, কাজে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তৃতীয় আমল হচ্ছে ইশরাকের নামাজের কয়েক ঘন্টা পরে 10টা-11টার দিকে, যেটাকে দুহা এর টাইম বলা হয়, চাষতের সময়। চাষতের সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সময়ে 2 রাকাত নামাজ আছে। নবীজি বলেছেন, মান খরাজা ইলা তাসবিহিদ দুহা, যে ব্যক্তি চাষতের নামাজ আদায়ের জন্য মসজিদে আসবে এবং লা ইয়ামসিকুহু ইল্লা ইয়াহু, চাষতের নামাজটাই তার উদ্দেশ্য হবে। ব্যক্তি যখন চাষতের নামাজ আদায় করবে, চাষতের 2 রাকাত নামাজের বদৌলতে ফাআজরুহু কাআজরিল মু'তামির, বিষ্ণু বলেন একজন মানুষ ওমরা করে যে সওয়াব লাভ করে, এই 2 রাকাত চাষতের নামাজ আদায়ের বদৌলতে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় একটা ওমরার সওয়াব যোগ করে দেবেন। সুবহানাল্লাহ। এই হলো একেবারে সহজ সহজ 3টা আমল। 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ফজরের নামাজের কিছুক্ষণ পরে সূর্যোদয়ের 5 মিনিট পরে 2 রাকাত ইশরাকের নামাজ, 10টা-11টার দিকে 2 রাকাত চাষতের নামাজ। এছাড়াও আরো অনেক আমল আছে, যেমন এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি মান খরাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন, ফরজ নামাজ আদায়ের জন্য ঘর থেকে ওযু করে কেউ যদি বাহির হয়, তাহলেও আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, একজন হাজী হজ করে যে পরিমাণ সওয়াব লাভ করে, ফরজ নামাজের জন্য ঘর থেকে ওযু করে বের হয়ে মসজিদের দিকে আসলেও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় কবুল হজের সওয়াব যুক্ত করে দেন। এটা তো আমরা সবাই করি, বাসা থেকে ওযু করে মসজিদের দিকে আসি। শুধু মসজিদে আসার সময় আমার আপনার কলবে যেন এই নিয়তটা থাকে, আল্লাহ আপনি যে হজের সওয়াব দেওয়ার ওয়াদা করেছেন সেই সওয়াবটা আমাকে দান করেন। মনে মনে শুধু এই ইচ্ছাটা করলেই 5 ওয়াক্ত নামাজে কেউ যদি মসজিদে আসে তাহলে 5টা হজের সওয়াব নিয়ে সে রাতের বেলা ঘুমাতে যেতে পারবে। এই দিকটা আমরা লক্ষ্য রাখার চেষ্টা করব, কারণ আমাদেরকে মসজিদে আসতেই হয় নামাজ পড়ার জন্য। এর মাঝখানে যদি হজের সওয়াবটা যোগ করে নেওয়া যায় তাহলে এর চেয়ে বড় সৌভাগ্যের আর কি হতে পারে। পঞ্চম একটা আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদি লিয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু, কেউ যদি ইলমে দ্বীন হাসিল করার জন্য দ্বীনের কোনো একটা মাসালা মাসাইল বা দ্বীন সংক্রান্ত কোনো একটা বিষয় শেখার জন্য কেউ যদি মসজিদে আসে, তাহলে ফাআজরুহু কাআজরিল হাজ্জি তাম্মাতিন হাজ্জাতুহু, তাহলে সেক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দ্বীন শিক্ষার আগ্রহ পোষণের কারণেই আল্লাহ তাআলা বান্দার আমলনামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা যোগ করে দেবেন। আমাদের মসজিদে অনেক দিনই আলোচনার প্রেক্ষাপট অনেক সময়ই তৈরি হয়। প্রতি সপ্তাহে জুমার দিন তো আমরা জুমার নামাজ আদায়ের আগে কিছু দিনই কথাবার্তা শোনার জন্য এসেই থাকি। আসার সময় আমরা যদি একটু নিয়ত করে আসি যে আল্লাহ আপনি যে ওয়াদা করেছেন দ্বীন শিক্ষার জন্য গেলে সেক্ষেত্রে আপনি আমার আমলনামায় কবুল হজের সওয়াব দেবেন, আমি আপনার কাছে সেই সওয়াবটা চাই। মসজিদে প্রতি শুক্রবার মাগরিবের নামাজের পরে তাফসীরের মজলিস হয়। তাফসীরের মজলিসে আমরা যখন আসবো, দ্বীন শেখার জন্যই তো আসছি, আমরা যদি একটু নিয়তটা করি তাহলেই কিন্তু এই সওয়াবটা আমরা অর্জন করতে পারি। ঈদের নামাজের আগে আধা ঘন্টার মতো কথাবার্তা হয়, দ্বীন সম্পর্কে আলোচনা হয়, মসজিদে তালিম হয়, অনেক সময় জামাত আসে, বয়ান হয়, আল্লাহ রাসূলের কথাবার্তা হয়। এগুলো শোনার জন্য আমরা যদি নিয়ত করে আসি তাহলে কিন্তু এই বিরাট সওয়াব আমার আপনার পক্ষে অর্জন করা সম্ভব।
এই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। নিয়ত কেমন গুরুত্বপূর্ণ, আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি আমাদের ইতিহাসের অনেক স্মরণীয় একজন ব্যক্তি। উনি একাধারে মুহাদ্দিস ছিলেন, একাধারে মুফতি ছিলেন, একাধারে মুফাসসির ছিলেন, একাধারে উনি আহ অনেক বড় হাজী ছিলেন। প্রতি বছর উনি হজ করতেন এবং অনেক বড় মুজাহিদ ছিলেন। ওনার শিডিউল করা ছিল, এক বছর উনি হজে যেতেন, এক বছর উনি ইসলামকে উঁচু করার জন্য জিহাদে যেতেন। অনেক উঁচু মাপের মুহাদ্দিস। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি কোন এক বছর হজে গেছেন। হজে যাওয়ার পরে উনি খানায় কাবার চত্বরে বসে আছেন। হঠাৎ করে তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছেন। ঝিমুনি আস্তে আস্তে এক পর্যায়ে উনি ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নে উনি দেখেন দুইজন ফেরেশতা খানায় কাবার কাছে নেমে এসেছে, এসে একজন আরেকজনকে বলছে, এই বছর কতজন মানুষ হজ করলো? তখন আরেকজন ফেরেশতা সে জবাব দিচ্ছে, এবছর মোটামুটি প্রায় 6 লক্ষের মতো মানুষ হজ করেছে। তখন আবার প্রথম ফেরেশতা তাকে আবার প্রশ্ন করেছে, এই 6 লক্ষ হাজির মধ্যে কয়জন হাজির হজ কবুল হয়েছে? তখন দ্বিতীয় ফেরেশতা জবাব দিচ্ছে যে আসলে একজন একজন হাজিরও হজ কবুল হয় নাই, তবে আল্লাহর একজন বান্দা আছে, আল্লাহর সেই বান্দা হজে আসতে পারে নাই টাকা পয়সার কারণে, কিন্তু আল্লাহ তাআলা তার নিয়তটাকে এমন কবুল করেছেন যে সে হজে আসতে পারে নাই, এখনো সিরিয়ায় পড়ে আছে, শামে পড়ে রয়েছে, দামেস্ক শহরে, কিন্তু আল্লাহ তাআলা তাকে হাজী সাহেবদের কাতারে নাম লিখিয়ে ফেলেছেন, তার হজকে আল্লাহ কবুল করেছেন এবং তার হজকে কবুল করার উসিলায় 6 লক্ষ মানুষ সবার হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তখন প্রথম ফেরেশতা আবার জিজ্ঞেস করছে, ওই লোকটা কে যার হজ কবুল করার কারণে আল্লাহ তাআলা 6 লক্ষ হাজির হজ কবুল করে নিলেন? তখন দ্বিতীয় ফেরেশতা জবাব দিচ্ছে, সেই লোকের নাম হচ্ছে আলী ইবনুল মুওয়াফফাক। সে পেশায় একজন মুচি, জুতা সেলাই করে। এই স্বপ্ন শুনতে শুনতে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে উনি পেরেশান হয়ে গেছেন যে আমাকে যেভাবেই হোক সেই মুচির সাথে আমাকে দেখা করতে হবে। এই লোকটা কে যার আমলের কারণে আমাদের সবার হজ এই বছর কবুল হয়ে গেল? তো তিনি যেহেতু একটু ঠিকানা পেয়েছেন যে দামেস্ক শহরে সে পড়ে আছে, তিনি হজ শেষ করে দামেস্কে গেছেন। দামেস্কে গিয়ে এই লোকটাকে খুঁজে বের করেছেন, আলী ইবনুল মুওয়াফফাক রাহিমাহুল্লাহ তাআলা। খুঁজে বের করে তাকে তিনি জিজ্ঞেস করলেন যে তোমার কি এমন আমল, তুমি কি করেছো যার কারণে আল্লাহ তাআলা হজে না যাওয়া সত্ত্বেও তোমাকে হাজীদের কাতারে নাম লিখিয়েছেন? শুধু তাই না, তোমাকে কবুল হজের সওয়াব দিয়েছেন। শুধু তাই না, তোমার হজ কবুল করার উসিলায় আল্লাহ তাআলা এ বছরের সমস্ত হাজির হজকে কবুল করে নিলেন। তুমি কি এমন আমল করেছো? তখন সে বলল যে হুজুর, আমি সামান্য জুতা সেলাই করে থাকি, জুতা সেলাই করে আমার জীবিকা নির্বাহ হয়। আমি মুচি পেশায়, খুব বেশি টাকা পয়সা আমার নেই। আমি অল্প অল্প করে হজে যাওয়ার জন্য টাকা জমাচ্ছিলাম। টাকা জমাতে জমাতে প্রায় 360 দিরহাম কি 350 দিরহামের মতো টাকা আমার জমেছিল। হজে যাওয়ার জন্য আরো অনেক টাকার প্রয়োজন ছিল। একদিন আমি দেখলাম আমার প্রতিবেশী সে ডাস্টবিন থেকে মরা মুরগি কুড়িয়ে বাসায় নিয়ে যাচ্ছে। তখন এই জিনিসটা দেখে আমার কৌতূহল হলো যে মরা মুরগি মানুষ ফেলে দিয়েছে, সেটা সে নিয়ে বাসায় যাচ্ছে কেন? তা আমি আমার ওই প্রতিবেশীর পিছু নিলাম এবং তার ঘরে আসলাম। তাকে গোপনে জিজ্ঞেস করলাম যে ব্যাপার কি, তুমি মরা মুরগি দিয়ে কি করবে? তখন সে আমাকে জবাব দিল যে আমি আর আমার একজন ছোট ভাই আছি, আমার পরিবারের দেখভাল করার মতো কোনো পুরুষ অভিভাবক নেই, উপার্জন অক্ষম কেউ নেই। আমি সামান্য যা কিছু উপার্জন করতাম মানুষের বাসায় কাজকর্ম করে দিয়ে সেটাও এখন বন্ধ হয়ে গেছে। আমার বাসায় 3 দিন যাবত আজকে খাবার নেই। তো খাবারের অভাবে অনন্যপায় হয়ে আমি ডাস্টবিন থেকে মরা মুরগি কুড়িয়ে নিয়ে এসেছি, এই মুরগিটা দিয়ে আমার আজকের খাবারের ব্যবস্থাটা যাতে হয় সেজন্য। এটা শুনে ওই আলী ইবনুল মুওয়াফফাকের অন্তরটা নাড়া দিয়ে উঠেছে যে আল্লাহর বান্দা বনি আদম অভাবের তাড়নায় সে মরা মুরগি কুড়িয়ে নিয়ে যাচ্ছে ডাস্টবিন থেকে খাওয়ার জন্য, আর আমি হজের জন্য টাকা জমিয়ে রাখছি। তখন এই জিনিসটা আমি কল্পনা করে হজের জন্য যে 350 দিরহাম আমি জমিয়েছিলাম, এই পুরো টাকাটা ওই অভাবী পরিবারকে আমি সদকা করে দিয়েছি। হয়তো এই আমলটাই আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গিয়েছে। আমার যে পাক্কা নিয়ত ছিল, সেই নিয়তের বদৌলতে, সেই নিয়তের পরে আমি যে টাকা জমা করেছিলাম, আমার যে পাক্কা নিয়ত ছিল হজের, পরবর্তীতে এই অভাবী পরিবারকে সহযোগিতা করার কারণে হয়তো আমার পক্ষে আর হজ করা হয়ে ওঠেনি। তো হয়তো এই আমলটাই আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গিয়েছে, আর আমার নিয়তকে আল্লাহ কবুল করে
আমাকেও হাজী সাহেবদের কাতারে নাম লিখিয়ে দিয়েছেন, হজকে কবুল করেছেন। শুধু তাই না, আপনার ভাষ্য অনুযায়ী, আপনার স্বপ্ন অনুযায়ী আল্লাহ তাআলা আমার সেই কবুল হজের উসিলায় সমস্ত হজকারীর, সমস্ত হাজির হজও এবার কবুল করে ফেলেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, এটাই হতে পারে সেই রহস্য। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির জীবনী যারাই লিখেছেন, প্রত্যেকেই এই স্বপ্নের বিবরণটা এনেছেন। এখান থেকে আমরা আজ করতে পারি, অনুভব করতে পারি আল্লাহ তাআলার কাছে নিয়তের কত দাম। এজন্য নিয়তকে, সেটা হজ উমরার নিয়ত হোক কিংবা অন্য যে কোনো নেক আমলের নিয়ত হোক, সুযোগ থাকলে আমরা নিয়ত করে ফেলবো এবং সেটার জন্য প্রচেষ্টা ব্যয় করতে থাকবো। নিয়তকে নিয়ে হেলাখেলা করার কোনো কারণ নেই যে আমি তো হজ করতে পারবো না, শুধু শুধু নিয়ত করে লাভ কি, অযথা, এটা মনে করার কোনো কারণ নেই। নিয়ত করে ফেলবো, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। তো যে সমস্ত আমলে আল্লাহ রাব্বুল আলামিন হজের সওয়াব দিয়ে থাকেন, তার অন্য আরেকটা আমল হচ্ছে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা, প্লাস এশার নামাজও জামাতের সাথে আদায় করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, সালাতুল ইশাই ফি জামাআতিন তা'দিলু হাজ্জাতান ওয়া সালাতুল গাদি ফি জামাআতিন তা'দিলু উমরাতান। কোন বান্দা যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে এবং পরের দিন ফজরের নামাজও জামাতের সাথে আদায় করে, এশার নামাজ জামাতের সাথে আদায় করার কারণে সেই বান্দা একটা কবুল হজের সওয়াব লাভ করে, আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার কারণে আরেকটা কবুল উমরার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আমরা এই আমলটা করার চেষ্টা করব, এশার নামাজ জামাতের সাথে আদায় করব, বাসায় ঘুমানোর আগ দিয়ে দ্রুততার সাথে আদায় করার চেষ্টা করব না। মসজিদে জামাতের সময় হলে মসজিদে এসে জামাতের সাথে করব, ফজরের নামাজটাও আমরা জামাতের সাথে করব। অনেক অনর্থক কাজের জন্য আমরা রাতের সেই শেষ রাতে কিন্তু আমরা জাগ্রত হই। আমার যদি কোনো একটা পার্সেল আসে দেশের বাড়ি থেকে, সেটা রিসিভ করার জন্য কিন্তু আমি মেইন রোডে ফজরের আগে গিয়ে দাঁড়িয়ে থাকি। আরো অনর্থক কাজ, খেলাধুলা, গুনাহের কাজ, এটার জন্য আমরা ভোর 4টার সময় উঠে সুনির্দিষ্ট দলের জার্সি গায়ে দিয়ে মানুষকে দেখাতে দেখাতে চিল্লাপাল্লা করতে করতে আমরা টেলিভিশনের সামনে হাজির হই। কিন্তু আল্লাহ তাআলা আমারও আপনার উপরে যেটা ফরজ করেছেন ফজরের নামাজ, সেটার জন্য আমার ফজরের সময় ওঠা হয়ে ওঠে না। এটা ইমানের দুর্বলতার লক্ষণ, এটা বড় আফসোসের লক্ষণ। সেজন্য ফজরের নামাজ, যেটা সূর্যোদয়ের মাত্র অল্প কিছুক্ষণ আগে আদায় করা হয়, আমরা জামাতের সাথে আদায় করার চেষ্টা করব এবং নিজের আমলনামায় হজ উমরার সওয়াব যুক্ত করার চেষ্টা করব। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস, নবীজি বলেন, মান জাহাযা হাজ্জান আও খালাতাহু ফি আহলিহি। যে ব্যক্তি কোনো হাজী সাহেবকে হজের প্রস্তুতি সম্পন্ন করতে সহায়তা করবে, হজের জামানাপত্র গোছগাছ, এটাও হতে পারে। এই ব্যক্তি আগে কোনোদিন হজ করে নাই, তাকে হজের প্রশিক্ষণ দেওয়া, এটাও হতে পারে। হজের জন্য তার টাকা পয়সার প্রয়োজন, টাকা পয়সার ব্যবস্থা করে দিয়ে হতে পারে। হজের জন্য তার মানি এক্সচেঞ্জের প্রয়োজন, সে টাকা দিয়ে রিয়াল কিনবে, সেটার ব্যবস্থা করে দেওয়া, সেটাও হতে পারে। পাসপোর্ট ভিসা প্রসেসিং, সেটাও হতে পারে। যেভাবেই হোক না কেন, যে ব্যক্তি কোনো হাজী সাহেবকে হজ সংক্রান্ত কোনো কাজকর্মে সহযোগিতা করবে এবং তার অনুপস্থিতিতে তার পরিবার পরিজনের কখন কি সুবিধা অসুবিধা হচ্ছে সেটার খোঁজ খবর রাখবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যক্তি হজে গিয়ে যে পরিমাণ সওয়াব লাভ করবে, আল্লাহ তাআলা হাজীকে সহযোগিতার কারণে, হাজীর পরিবারকে সহযোগিতার কারণে সেই বান্দার আমলনামায় সমপরিমাণ হজের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। নবীজি এটা বলেছেন, গায়রা আইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ। এই যে ব্যক্তি সহযোগিতা করলো হাজী সাহেবকে কিংবা হাজী সাহেবের পরিবারকে, এই সহযোগিতার কারণে এই ব্যক্তিকে যে হজের সওয়াব দেওয়া হবে, এতে করে মূল যিনি হজ করতে গিয়েছেন তার হজের আমলের সওয়াবের ভেতরে বিন্দু পরিমাণও কমতি করা হবে না, সে তার হজের সওয়াব পরিপূর্ণ পেয়ে যাবে। আল্লাহ তাআলা এক্সট্রা সহযোগিতাকারীকেও সমপরিমাণ সওয়াব দান করবেন। এই জন্য এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো। হাজী সাহেবরা হজ করতে যায় 40 দিন 45 দিনের জন্য, তার পরিবার পরিজন কোথায় কিভাবে আছে, কি অসুবিধা হচ্ছে, একটু খোঁজ খবর রাখার চেষ্টা করা, তার সন্তানদের কাছ থেকে জানার চেষ্টা করা, কোনো কিছু প্রয়োজন আছে কিনা, প্রয়োজন থাকলে যথাযথভাবে সেটা সমাধান করার চেষ্টা করা। হাজী সাহেব তো আছেনই, হাজী সাহেব না, অন্য এক হাদিসে নবীজি বলেছেন, মাশইউকা ফি হাজাতি আখিকাল মুসলিমি খায়রুল লাকা মিন হাজ্জাতিন বাদা হাজ্জা। এমনিতেই সারা বছর যে কোনো মুসলমানের যে কোনো উপকারের জন্য কেউ যদি অগ্রসর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার আমলনামায়ও
একের পর এক লাগাতার নকল হজ করতে থাকলে বান্দার যে পরিমাণ সওয়াব হয়, একজন মুসলমান ভাইয়ের সাধারণ হাজত, সাধারণ কোনো প্রয়োজন পূরণের জন্য, তাকে সহযোগিতার জন্য এগিয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর চেয়েও বেশি সওয়াব বান্দার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। আমরা একে অপরের সহযোগিতায় যেতে চাই না। এমন ঘটনা আছে, রেল লাইনে পা কেটে গিয়েছে, হাসপাতালে নেওয়া দরকার, মানুষ ফেসবুকে লাইভ করতে আরম্ভ করেছে, ব্যক্তিকে হসপিটালে নিচ্ছে না। কোন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সহযোগিতা করবে, উদ্ধার করবে দূরের কথা, সেটার পরিবর্তে মানুষের সহযোগিতা যাওয়ার পরিবর্তে আরো তার কার পকেটে কি আছে, মোবাইল, মূল্যবান, হ্যাঁ, টাকা পয়সা, এইসব কিছু ছিনিয়ে নিতে মানুষ ব্যস্ত হয়ে গিয়েছে। আমাদের দেশেই এমন রেকর্ড আছে। আমরা মানুষের সহযোগিতা এগিয়ে যাই না, ঝামেলা মনে করি যে না, আমি বাসায় বসে থাকবো, আমি আমার মতো আছি, ভালো। একজন মানুষ স্ট্রোক করে পড়ে গিয়েছে বা হার্ট অ্যাটাক করেছে, তাকে সিপিআর দেওয়া দরকার, আমরা ধারে কাছে যাই না। কিন্তু আমার ফেসবুকের যাতে ভিউজ যাতে আমি কামাতে পারি, সেটার জন্য আমি মুহূর্তের মধ্যে পকেট থেকে মোবাইল বের করে লাইভ করতে আরম্ভ করি। সেদিক থেকে আমার দুনিয়ার যে ফায়দা, কিছু ডলার আসবে, মনিটাইজেশন অন করা আছে, ফেসবুক থেকে কিছু ডলার আমি ইনকাম করতে পারবো বেশি ভিউজ হলে, সেই চিন্তা আমার আছে। কিন্তু একজন ভাইকে সহযোগিতা করে যে কবুল হজের সওয়াব, অনেকগুলো হজের সওয়াব আমি জমা করতে পারি, সেই আখেরাতের ফায়দাটা আমাদের মাথা থেকে ওই সময় শয়তান সরিয়ে দেয়। তো এই জন্য মানুষ যখনই বিপদে পড়ে, মানুষের যখনই কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমরা এগিয়ে যাব, নিজের সাধ্য মোতাবেক সহযোগিতা করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিরাট সওয়াবের ভাগীদার কিন্তু আমাকেও বানান।